নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। দিলীপ ঘোষকে মোটামুটি রাজনৈতিক গারস্থ জীবনে পাঠিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। গত কয়েকদিনে যে বেশ কয়েকটি বৈঠক হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে তাদের সঙ্গে, সেখানে ২৬-এর নির্বাচন পরিচালনার দায়িত্ব এই মুহূর্তে ২৪-এর লোকসভা নির্বাচনের পরাজিত জুটি শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের হাতে। দিলীপ ঘোষকে রাজনৈতিকভাবে শেষ করার একটা রণকৌশল শুভেন্দু এবং সুকান্ত তৈরি করে ফেলেছিলেন। তাতেই সঙ্গত করলেন সুনীল বানসালেরা। তবে সুনীল বানসালেরা খুব একটা নিশ্চিন্তে নেই, কারণ ইতিমধ্যেই আরএসএসের পক্ষ থেকে দিলীপ ঘোষকে যে রাজনৈতিক বানপ্রস্থে পাঠিয়ে দেওয়া হয়েছে তা নিয়ে তারা অত্যন্ত ক্ষুব্ধ। তারা দলের আরও সর্বোচ্চ নেতৃত্ব, বিশেষ করে জেপি নাড্ডা, অমিত শাহ, নরেন্দ্র মোদীর সঙ্গেও সংঘ প্রধানরা কথা বলছেন। কিন্তু এখন বর্তমান যে অবস্থা রয়েছে তাতে দিলীপ ঘোষকে রাজনৈতিকভাবে একেবারে শেষ প্রহরে পাঠিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। তাতে কি সুকান্ত মজুমদার খুব একটা নিশ্চিন্তে রয়েছেন? না, তিনি নিশ্চিন্ত হতে পারবেন না। কারণ শুভেন্দু অধিকারী এমন একটি প্রজাতির রাজনৈতিক নেতা, তিনি একেবারে মিছরি ছুরির মতো সুকান্ত মজুমদারকেও কিন্তু একই রাজনৈতিক শিক্ষা দেবেন। তার যে লক্ষণ, তার যে অবস্থান, তাতে বঙ্গ বিজেপি তিনি দখলের পথে বেশ কিছুটা এগিয়ে গেছেন। কারণ এতদিন পর্যন্ত যতই আরএসএস বলা হতো, বঙ্গ বিজেপিতে যে আরএসএসের প্রভাব খুব একটা খাটছে না তা কিন্তু গত কয়েকদিনের রাজনৈতিক পর্যালোচনা থেকে উঠে আসছে। আপনাদের প্রতিদিনই পর্বে আমরা একটা অনুরোধ করি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা লক্ষ লক্ষ মানুষ চ্যানেলটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, সেই জন্য আপনাদের কাছে আরও একবার অনুরোধ করছি। অর্থাৎ যে কথা বলছিলাম, দিলীপ ঘোষ কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক বানপ্রস্থে চলে গেছেন। গত কয়েকদিন ধরে তিনি ইকো পার্কে হাঁটতে বেরোচ্ছেন। সেই রাজনৈতিক ভাষা তার নেই, সে ভাষা পরিবর্তন হয়েছে। তাকে কি আরএসএস রাজনৈতিকভাবে চুপ করিয়ে দিয়েছেন? নাকি আরএসএস এমন কথাও বলেছেন যে দিলীপ ঘোষের বিষয়টি তারা নিজেরা দেখছেন, দলের একেবারে সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে তারা কথা বলছেন। কিন্তু এখন শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে বেশ কিছুটা চুপ করে গেছেন। তিনি ভারতীয় জনতা পার্টির, বিশেষ করে বঙ্গ বিজেপির মাঝমাঠ দখল করতে চাইছেন। কারণ ফুটবলে মাঝমাঠ যাদের দখলে থাকে সেই দলই জেতে। শুভেন্দু অধিকারী এখন সেই মাঝমাঠ দখলের চিন্তা করছেন, রণকৌশল তৈরি করছেন। তাতে সঙ্গত করছেন তৃণমূল ত্যাগী নেতারা, যারা তৃণমূল ত্যাগ করে বিজেপিতে এসেছেন, তাদের নিয়ে শুভেন্দু অধিকারীর এই রণকৌশল। সুকান্ত মজুমদার যতই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সঙ্গত করে আগামী বিধানসভা নির্বাচন পরিচালনার দায়িত্ব তিনি এবং শুভেন্দু অধিকারী ভাগ করে নিয়েছেন, কিন্তু সুকান্ত মজুমদার খুব একটা নিশ্চিন্তে নেই। কারণ তিনি শুভেন্দু অধিকারীকে চেনেন। শুভেন্দু অধিকারী কীরকম রাজনৈতিক নেতা, তার রাজনৈতিক বাগ্মিতা, পাণ্ডিত্য এবং গোষ্ঠীবাজি এক কথায় অনবদ্য। তিনি তৃণমূল কংগ্রেসে যখন ছিলেন তখন তৃণমূল কংগ্রেসকে গিলে ফেলার চেষ্টা করছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক দৃঢ়তার কাছে
মাথা নত করতে বাধ্য হন শুভেন্দু অধিকারী। তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে 2020 সালে তার রাজনৈতিক প্রভু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পায়ে ধরে সপরিবারে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন। তিনি এই মুহূর্তে বিরোধী দলনেতা হয়েছেন, কারণ তাকে বিরোধী দলনেতা করার পিছনে মূল সঙ্গত করেছিলেন দিলীপ ঘোষ এবং মুকুল রায়। দিলীপ ঘোষ এবং মুকুল রায় নির্বাচন পরিচালনা করেছিলেন, 77 জন বিধায়ককে শুভেন্দু অধিকারীর হাতে তুলে দিয়েছিলেন, তাকে বিরোধী দলনেতা করেছিলেন। এছাড়াও তিনি দলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। কিন্তু সেখানেই রাজনৈতিক একটা টুইস্ট তৈরি হলো। শুভেন্দু অধিকারী যে সংসদীয় দল রয়েছে বিধানসভার, তাদের নিয়ে একটা উপদলের চেষ্টা করেছেন। সেখানে তিনি শঙ্কর ঘোষকে এবং অগ্নিমিত্রা পালের চোখ দিয়েই বিধানসভার অভ্যন্তরে বিজেপিকে দেখতে শুরু করেছেন। কারণ এই রাজনৈতিক দল, এই দুটি রাজনৈতিক নেতা, একজন রাজনীতিতে ছিলেন না, আর একজন ছিলেন আপদমস্তক বামপন্থী। তার হাতে চেট ছবি এখনো রয়েছে। সেই শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রাজনৈতিক রণকৌশল তৈরি করছেন যে দিলীপ ঘোষ তো এক প্রকার কোণঠাসা হয়েছে, এবার তার লক্ষ্য সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারকে যদি কোণঠাসা করে তার রাজনৈতিক প্রভুদের হাতে পায়ে ধরে 26-এর বিধানসভা নির্বাচনে টিকিট বন্টন করতে পারেন, সেখানে বেশ কিছু সুবিধা তিনি পাবেন। কারণ 24-এ তিনি টিকিট বন্টনের দায়িত্বে ছিলেন। তিনি যা টিকিট বন্টন করেছেন, 18 জন সাংসদ থেকে হাফ ডজন সাংসদ কমে যেয়ে 12 জনে নেমেছে। 77 জন বিধায়ক তার হাতে তুলে দেওয়া হয়েছিল, তাতে 60-65 জন ঠেকেছে। আগামী কয়েকদিনের জন্য সেই সংখ্যাটা থাকলেও অদূর ভবিষ্যতে সেই সংখ্যা কিন্তু আরও কমবে। কারণ বেশ কয়েকজন বিধায়ক ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের কাছে চিঠি মারফত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হবার জন্য আবেদন করেছেন। সেই দরজা এখন বন্ধ রয়েছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন চুপ করে রয়েছেন। তিনি কিন্তু রাজনৈতিক রণকৌশল ঠিক করছেন, নির্দিষ্ট সময়ে তাদের যোগদান করাবেন। তাহলে দিলীপ ঘোষের ভবিষ্যৎ কি? দিলীপ ঘোষ কিন্তু অন্য দলে যাবেন না, তাকে দলে যাবার জন্যই কিন্তু বাধ্য করা হচ্ছে। বারবার যে শুভেন্দু অনুগামী নেতারা তাকে ইরিটেট করছেন বা বিরক্ত করছেন, যাতে শুভেন্দু অধিকারী চাইছেন যে দিলীপ ঘোষ বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করুক। তাহলে তার রাজনৈতিক কাঁটা কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আর একটি থাকবে, সেটি সুকান্ত মজুমদার। কিন্তু দলের যারা সাংগঠনিক নেতা, বিশেষ করে অমিতাভ চক্রবর্তী রয়েছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন, তারা কিন্তু শুভেন্দুর একেবারে বিপরীত মেরুতে রয়েছেন। তারাও কিন্তু রাজনৈতিক রণকৌশল ঠিক করছেন। দিলীপ ঘোষকে কোণঠাসা করে শুভেন্দু অধিকারী প্রাথমিক জয় পেয়েছেন, কিন্তু তার জয় আরও নিশ্চিন্ত হবে সেদিন, যেদিন সুকান্ত মজুমদারকে একেবারে কাঠের পুতুলের মতো তিনি ব্যবহার করতে পারবেন। দলের যে সাংগঠনিক বৈঠক হয়েছে, সেখানে সুনীল বানসাল সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মিলিয়ে দিয়ে জড়াজড়ি করে একটা প্রাথমিক তাদের মধ্যে জোট তৈরি করে দিয়েছেন যে আগামী নির্বাচন এই দুজনই পরিচালনা করবেন। কিন্তু দিলীপ ঘোষ কি চুপ করে রয়েছেন? দিলীপ ঘোষ কিন্তু আরো বড় অস্ত্র নিয়ে পথে নামবেন আগামী কয়েকদিনের মধ্যেই। তবে দিলীপ ঘোষ চুপ করে পুরো বিষয়টিকে দেখছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের কীর্তিকলাপ। কারণ তাদের হাত ধরেই ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক অধঃপতন পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। আগামী দিনে সেই অধঃপতন কোন জায়গায় পৌঁছায় তার জন্য অপেক্ষা করতে হবে। তবে 24-এর নির্বাচনে যে পরাজয় হয়েছে, 26-এর নির্বাচনেও কি একই পরাজয় হবে? যদি এই জুটি কাজকর্ম করে এবং যদি তারা টিকিট বন্টনের দায়িত্ব নেয়, তাহলেও 26-এও কিন্তু একই পরাজয়ের সম্মুখীন হতে হবে ভারতীয় জনতা পার্টিকে। কারণ
এই সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডেরা কেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের কাছে আত্মসমর্পণ করলেন তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। তারাও কি শুভেন্দু সুকান্তের রাজনৈতিক রণকৌশলে পড়ে গেলেন? শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির নেতা তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে কর্মসূচিগুলো দেবেন সেই কর্মসূচিগুলোই তিনি পালন করবেন, কারণ তিনি মাঝমাঠ দখলে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন। কারণ গত কয়েকদিন আগে তিনি বিধানসভার গেটে বলেছেন দলের রাজ্য নেতৃত্ব, বিশেষ করে সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্যরা যে কর্মসূচি দেবেন বা তাদের যে যুব মোর্চা আছে যে কর্মসূচি দেবেন সেই কর্মসূচি তিনি পালন করবেন। কারণ দলের অভ্যন্তরে সেই কর্মসূচি পালন করে নিজের অনুগামী বাড়ানোর চেষ্টা শুভেন্দু অধিকারী যে করছেন তা কিন্তু সুকান্ত মজুমদার ইতিমধ্যেই বুঝতে পেরেছেন। কারণ সাংগঠনিক যে পরিবর্তন করার কথা ছিল, এখনো পর্যন্ত সব জায়গাতে সভাপতি নির্বাচন করতে পারেননি। এখন 1 বছরও নেই নির্বাচন, আর কবে জেলার সভাপতি নির্বাচন হবে, রাজ্য সভাপতি নির্বাচন হবে তা কিন্তু ঠিক হয়নি। তবে কেন্দ্রীয় নেতৃত্ব একটা জোড়াতালি দিয়েছেন সুনীল বানসালেরা। তারা বলেছেন 26-এর বিধানসভা নির্বাচন নাকি শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের হাতেই পরিচালিত হবে। তবে এখন দেখার 2026-এর বিধানসভা নির্বাচন যদি এদের হাতে থাকে তাতে কতটা ভালো ফল বিজেপি করতে পারবে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তবে সমস্ত রাজনৈতিক লড়াই হয়তো থাকবে, কিন্তু শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা লক্ষ্য সেটা হচ্ছে দিলীপ ঘোষকে রাজনৈতিক বানপ্রস্থে তিনি পাঠিয়ে দিয়েছেন। এখন তার কাছে আগামী যে লড়াই সেটা হচ্ছে কিভাবে দলের অভ্যন্তরে মিজরির ছুরির মতো চালিয়ে সুকান্ত মজুমদারকে কোণঠাসা করা যায় তার দিকে তিনি তাকিয়ে রয়েছেন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভ সকাল।